নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। আরেকটি গলব্লাডার ক্যান্সার নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে এই আলোচনা, যে গলব্লাডার ক্যান্সারের যে সার্জারি বা অপারেশন, তার মূলত কিরকম ভাবে এই অপারেশনটা করা হয়ে থাকে, বা সেই রিলেটেড অপারেশন রিলেটেড কিছু কথা যেগুলো জানা দরকার একজন গলব্লাডার ক্যান্সার পেশেন্ট বা তার বাড়ির লোকের জন্য। তো গলব্লাডার ক্যান্সারের একটা প্রথম বৈশিষ্ট্য যে এর মেইন ট্রিটমেন্ট কিন্তু অপারেশন। এখন অপারেশনের পরে অনেক ক্ষেত্রে কেমোথেরাপি বা বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি মার্জিন পজিটিভের ক্ষেত্রে আমাদের কেমো রেডিয়েশন দরকার হতে পারে, কিন্তু এই ধরনের ক্যান্সারের একটা মূল ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন, কারণ এগুলো অতটা কেমো সেন্সিটিভ বা টিউমার নয়। সুতরাং অপারেশন যদি কোনো পেশেন্টের করা যায়, সেটাই সব থেকে বেশি প্রবাবিলিটি যে ক্ষেত্রে কিওর হতে পারে বা সেরে যেতে পারে, যে ক্ষেত্রে আপনার গলব্লাডার ক্যান্সার এবং রিলেটেড যে গ্ল্যান্ড বা যে অপারেশনগুলো হবে, যেটা নিয়ে আমি এরপরে বলবো, সেটা যদি করা যায় তাহলে কিন্তু আমাদের কিওর হওয়ার একটা সম্ভাবনা খুব বেশি। এখন এই গলব্লাডার আর লিভারের একটা সম্পর্কটা নিবিড়, কারণ গলব্লাডারটা লিভারের ঠিক তলাতেই থাকে, এবং এই গলব্লাডার আর লিভারের সঙ্গে যেহেতু সম্পর্কটা খুব নিবিড়, যদি কোনো পেশেন্টের আমরা গলব্লাডার সাসপেক্ট করি, বা যদি কোনো পেশেন্ট অলরেডি গলব্লাডার অপারেশন হয়ে যাওয়ার পর ডায়াগনোসিস হয় যে ক্যান্সার হয়েছে, তাহলে গলব্লাডার লিভারের সাথে যে পোর্শনে লেগে থাকে সেই পোর্শনের লিভারের আমাদের কেটে বাদ দিতে হয়। তখন লিভার রিসেকশন, একটা পোর্শন অফ দ্য লিভার আমাদের কাটতে হয়, এবং সেটা ডিপেন্ড করছে লিভারে টিউমারটা রয়েছে কি নেই, বা কতটা ইনফিল্ট্রেশন ছিল, তার উপর ডিপেন্ড করে সেটার ম্যাগনিটিউডটা আমাদের ঠিক করতে হয়, যে আমাদের যেন মার্জিন নেগেটিভ, মানে যেখান থেকে আমরা অপারেশন করে লিভারের একটা পোর্শন বাদ দিলাম, তার মধ্যে যেন তার মার্জিনে, তার ধারে যেন ক্যান্সারের কোনো রকম আমরা দেখতে না পাই, যেটাকে মার্জিন নেগেটিভ রিসেকশন বলা হয়। এবং এর সাথে গলব্লাডার ক্যান্সারের যেটা তার পরবর্তী যে গ্ল্যান্ড বা লিম্ফ নোডে যেগুলো ছড়ায়, সেই লিম্ফ নোডগুলো আমাদের পরিষ্কার করতে হয়, এবং পরিষ্কার করে সেগুলোকে আমাদের বায়োপসিতে পাঠাতে হয়, এটা দেখার জন্য যে গলব্লাডার ক্যান্সারটা গলব্লাডার থেকে দূরবর্তী যে গ্ল্যান্ড বা লিম্ফ নোড আছে সেখানে ছড়িয়েছে কিনা, তার উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী যে কেমোথেরাপি লাগবে কি লাগবে না, বা কী ধরনের কেমোথেরাপি লাগবে, সেটা কিন্তু আমাদের ডিসিশন নিতে হয়। এখন এই অপারেশনের, যে কোনো অপারেশনের একটা কিছু যদি আমরা কমপ্লিকেশন বা সমস্যা যদি ধরে যাই, তো যে কোনো অপারেশনের একটা মেন সমস্যা হচ্ছে ব্লিডিং, আর একটা মেন সমস্যা হচ্ছে উন্ডে বা কোথাও ইনফেকশন বা পেটের মধ্যে কোনো ইনফেকশন। এখন যেহেতু লিভারের রিসেকশন হচ্ছে, সেক্ষেত্রে একটা ব্লিডিং একটা মেজর পার্ট, যেক্ষেত্রে একটা লিভার থেকে একটা ব্লিডিং হওয়ার একটা সম্ভাবনা থাকে। 2 নম্বর হচ্ছে যে যেহেতু লিভার কাটা হচ্ছে, এবং লিভার থেকে আমাদের একটা লিভার যেটা তৈরি করে সেটা হচ্ছে পিত্ত, সুতরাং একটা পিত্ত, একটা এখান থেকে পিত্ত লিক বা বাইল লিক হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং পেটের মধ্যে ইনফেকশন বা সেপসিস এগুলো হওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন আমাদের অপারেশনের জন্য যেরকম আধুনিক যন্ত্রপাতি বা লিগাসিও বা যেরকম আমরা এনার্জির সোর্স ইউজ করে থাকি, তাতে কিন্তু এই পসিবিলিটিগুলো অনেক কমে যায়, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো এই কমপ্লিকেশনগুলো হয়, এবং এগুলো সেরকম ম্যানেজ করার জন্য হয়তো পেশেন্টের বেশ কিছুদিন ভর্তি থাকতে হতে পারে, বা আমাদের হয়তো পরে অপারেশনের পরে কোনো রকম মানে বাইল ডাক্টে বা কোথাও আমাদের স্টেন্টিং বা কিছু দরকার পড়তে পারে। এই সমস্যাগুলো খুব কম হলেও কিন্তু এটা আপনার জানা দরকার থাকে, যেমন অপারেশনের আগে এই কাউন্সিলিংগুলো দরকার পড়ে, যে কী কী কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে এবং তার আমরা কীভাবে ম্যানেজ করতে পারি। তো এটাই ছিল আজকে গলব্লাডার ক্যান্সারের তার মেন যে সার্জারি, সেই সার্জারির একটা পার্ট হচ্ছে গলব্লাডার এবং তার লিভার বেড, মানে যে লিভারের সঙ্গে যেখানে অবিচ্ছেদ্য অঙ্গ সেটাকে বাদ দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে গলব্লাডার ক্যান্সার যে গ্ল্যান্ডগুলো বা লিম্ফ নোডে ছড়াতে পারে, সেই গ্ল্যান্ডগুলোকে পরিষ্কার করা, এবং তার কী কী কমপ্লিকেশন বা সমস্যা হতে পারে। এবং গলব্লাডার ক্যান্সারই কিন্তু সার্জারি একটাই উপায়, যে ক্ষেত্রে কিন্তু কিওর হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং গলব্লাডার ক্যান্সারের একটা মেন ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন। তো এটাই ছিল আজকের বিষয়। নমস্কার।